KTV Originals। কেপটাউনে এই মুহূর্তে ইতিহাস ভারতীয় দলের প্রথমবারের জন্য কেপটাউনে টেস্ট ম্যাচ জয় রোহিত অ্যান্ড কোম্পানি এবং সিরিজের ফলাফল 1-1। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভি যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, দুর্দান্ত জয়। দুর্দান্ত জয়, পৃথিবীর সংক্ষিপ্ততম টেস্ট ম্যাচ, যেটা রেকর্ড 1935 সালের রেকর্ড ছিল 109 ওভারে। অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার ম্যাচ শেষ হওয়ার মেলবোর্নে, সেই রেকর্ডকে ভেঙে দিয়ে একটা নতুন রেকর্ড হলো। এই ম্যাচটা শেষ হলো 106 ওভারে, আমার ক্যালকুলেশন বলছে। সো ভারত পৃথিবীর সংক্ষিপ্ততম টেস্ট ম্যাচ জেতার একটা নজির গড়লো, সেদিক দিয়ে ঐতিহাসিক। সেকেন্ড হচ্ছে, এই দক্ষিণ আফ্রিকার মাঠে আগের দিন আমরা বলছিলাম টাইমলেস টেস্ট ম্যাচ, এখানেই হচ্ছিল ডারবানে 12 দিন ধরে টেস্ট ম্যাচ চলেছিল। আর এই টেস্ট ম্যাচটা চললো দুদিনেরও কম সময়, 642 বল, যেটা এর আগে সংক্ষিপ্ততম টেস্ট ম্যাচে বল হয়েছিল 656টা। 642 বল। কিন্তু আমার শুধু খারাপ লাগছে যে সবাই বলছেন ইতিহাস হয়েছে, আমি কমেন্টেটররাও বলছেন, যেহেতু কেপটাউনে এর আগে কোনো এশিয়ান টিম টেস্ট ম্যাচ জেতেনি। কিন্তু ইতিহাস কোথায়? ইতিহাস তো হতে পারতো আজকে কেপটাউনে, কারণ এই সাউথ আফ্রিকান টিমকে ভারতের অনায়াসে 2-0 হারানো উচিত ছিল। এবং খুব, আমার মনে হয় ভারতীয় ক্রিকেট ইতিহাস চিরকাল একটা বিলাপ থাকবে যে কেন ভারতীয় বোর্ড প্র্যাকটিস ম্যাচের জন্য বললো না, কেন একটু কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিল না। তাহলে কিন্তু প্রথম টেস্ট ম্যাচটা জিতে সত্যি নিরঙ্কুশ তুনিল জেতা যেত। এবং বিরাট কোহলি, রোহিত শর্মারা একটা চলে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার মাঠে একটা বিদায়ী গার্ড অফ অনার পেতেন, কারণ এই দুজনের কেউই আর দক্ষিণ আফ্রিকা যখন পরের টেস্ট সিরিজ হবে কেউই থাকবে না। একেবারেই মানে বিরাট কোহলি, রোহিত শর্মা পরের সফরে নেই, তবে এই সফরটা আরো ভালো হতে পারতো যদি একটা প্র্যাকটিস ম্যাচ খেলে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামতো ভারতীয় দল। আর একই সঙ্গে এই ম্যাচ নিয়ে একটু আলোচনা করবো। মোহাম্মদ সিরাজকে আমরা দেখেছি প্রথম ইনিংসে 6টি উইকেট নিতে। এই ইনিংসে মানে দক্ষিণ আফ্রিকা যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে, সেই সময় কিন্তু জসপ্রীত বুমরাহ জ্বলে ওঠেন, তিনি 6টি উইকেট নেন। বুমরাহর এই পারফরমেন্স নিয়ে কিন্তু তার একটা বড় কারণ হচ্ছে যে প্রান্ত থেকে ওই আনইভেন বাউন্সটা পাওয়া যাচ্ছিল হচ্ছে উইনবার্গ এন্ড। এই উইনবার্গ এন্ড থেকে প্রথম ইনিংসে বল করেছিলেন মোহাম্মদ সিরাজ, বুমরাহ অন্য দিক দিয়ে বল করেছিলেন, যেখানে বাউন্সটা এতটা আনইভেন। এই ইনিংসে বুমরাহ এদিক থেকে বল করেন উইনবার্গ এন্ড থেকে, স্পেশালি আজকে। এবং সেই জন্যই তার ওই এন্ড থেকে যে বোলার বল করবে সে একটা আনডিউ অ্যাডভান্টেজ পাবেই। এবং সেই অ্যাডভান্টেজটা পেলে আমি শুধু জানতে চাই যে ভারতে কোনো টেস্ট ম্যাচ হলে দুদিনে যদি টার্নিং উইকেটে প্লেয়াররা আউট হয়ে যান, তাহলে আওয়াজ উঠে যান স্পোর্টিং উইকেট। কেপটাউন উইকেটকে তাহলে কি বলা হবে? এটা কি তাহলে দক্ষিণ আফ্রিকা ইচ্ছে করে পেস বোলারদের ফোয়ার বানিয়েছে? আনলাইক, কারণ দক্ষিণ আফ্রিকার ব্যাটিং যেরকম, তাতে তারা এইরকম উইকেটের সঙ্গে এটে উঠতে পারবে না জানাই কথা। তাহলে উইকেটটা হলো কি করে? আমার তো মনে হয় আইসিসির তদন্ত করা উচিত যে তুমি 5 দিনের টেস্ট ম্যাচে, এমনিতেই 5 দিনের টেস্ট ম্যাচ একটা বিপন্নতার মধ্যে আছে, তার মধ্যে তুমি যদি এই ধরনের উইকেট করো, আমার তো মনে হয় কেপটাউনকে নিষিদ্ধ করা উচিত আগামী 2 বছরের জন্য। জাস্ট একটা অন্য টেস্ট সেন্টারগুলোকে একটা সিগন্যাল দিয়ে যে এই ধরনের যদি উইকেট বানাও, তাহলে আমরা পাবলিককে আরো বেশি করে ডিপ্রাইভ করবো। তাহলে তুমি 3 দিনের টেস্ট ম্যাচ করো, তুমি এই ধরনের উইকেট বানাও। কিন্তু 5 দিনের টেস্ট ম্যাচে দেখো, ব্রডকাস্টারদের ক্ষতি, যারা স্পন্সর তাদের ক্ষতি, সবার ক্ষতি। এবং এই যে 3 দিন এক্সট্রা চলে গেল, এর দামটা কে চুকবে? কাজে আইসিসির আমার মনে হয় খুব কড়া ব্যবস্থা নেওয়া। একদমই আইসিসি কি পদক্ষেপ নিতে চলেছে, এই উইকেট নিয়ে কি তাদের স্টেটমেন্ট, সেগুলো আমাদের লক্ষ্য থাকবে। তবে এই উইকেটে একজন দুরন্ত ব্যাটিং করছেন, তার নামটা নিতেই হচ্ছে এডেন মাকরাম। 176 যেখানে সাউথ আফ্রিকা করে, তার মধ্যে কিন্তু সেঞ্চুরি করেন এডেন মাকরাম। মাকরামের এই দুরন্ত ব্যাটিং দুর্দান্ত ইনিংস। ক্যাসাবিয়াঙ্কার গল্প মনে পড়ে যায়, বয় অন দ্য পানিক ডেক। দুর্দান্ত ইনিংস। সাউথ আফ্রিকান যারা গ্রেট লেজেন্ডস, তাদের যে বড় বড় নক, সেটার মধ্যে এটা থাকবে। যদিও মাকরাম টেস্ট ক্রিকেটে সেই অর্থে খুব প্রসিদ্ধ ক্রিকেটার নন, এখনো সেরকম টেস্ট ক্রিকেটে পরিচিতি পান না। ওয়ানডেতে তিনি খেলেন, টি20তে আমরা সবাই জানি, কিন্তু লাল বলের ক্রিকেটে ইনিংসটা তাকে একটা বাড়তি মূল্য। একদমই। আর এরই সঙ্গে জানিয়ে রাখি যে কিং এলগার নিয়ে তার শেষ দিন ছিল টেস্ট ক্যারিয়ারের, এবং শেষে কিন্তু একটা দারুণ ছবি ধরা পড়ে। বিরাট কোহলি তার জার্সি সই করে ডিন এলগারকে দেন, এবং একটা সৌহার্দ্যের ছবি ধরা পড়ে কেপটাউনের পরন্ত বিকেলে। একই সঙ্গে আজকে ডেভিড ওয়ার্নারও শেষ দিন, লাস্ট ইনিংসে 34 রান করেন ডিন এলগার, ডেভিড ওয়ার্নার। এই দুই ক্রিকেট ব্যক্তিত্ব কিন্তু মতামত। আমি বলবো মতামত হচ্ছে যে আজকে শাহিন আফ্রিদিকে
ওয়াসিম আকরাম একটা প্রশ্ন করেছে, খুব সঙ্গত প্রশ্ন, কারণ শাহিদ আফ্রিদি এই টেস্ট ম্যাচটা খেলছেন। ওয়াসিম আকরাম জানতে চেয়েছেন যে তুমি মিলিয়নিয়ার হতে চাও না খেলাটার গ্রেট প্লেয়ার হতে চাও। যদি মিলিয়নিয়ার হতে চাও তাহলে টেস্ট ম্যাচ থেকে বাঁচিয়ে বাঁচিয়ে কাটাও, টি-20 খেলো, কিন্তু মনে রেখো যে 10 বছর বাদে তোমার আজকে টি-20 ম্যাচের স্ট্যাটিস্টিক্স নিয়ে কেউ বদার হবে। সবাই বদার হবে সিডনিতে সেদিন তুমি কিরম বল করেছিলে, তুমি ওয়ার্নারের উইকেটটা পেয়েছিলে কি। ঠিক একইভাবে ডিন এলগার আজকে যে ইনিংসটা খেলে চলে গেলেন, তিনি এবং মাকরাম, এই ইনিংসটা ইতিহাস থাকবে। মাকরাম কোথায় ভারতে এসে ওয়ানডেতে কি খেলেছেন কারণ মনে থাকবে। তারপরে যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিলেরও মনে রাখা উচিত যে এই প্রশ্নটা নিয়ে করতে হবে যে আমি মিলিয়নের হতে চাই না আমি গেমের গ্রেট হতে চাই। তুমি যদি এদের স্ট্যাটস দেখো, এই ম্যাচে দুজনেই ব্যাট, এবং এইটা তরুণ ক্রিকেটারদের কিন্তু বোঝার সময় এসেছে যে টেস্ট ক্রিকেটে ভালো হতে গেলে আমাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে, আমাকে নতুন করে তৈরি হতে হবে। আমার ইজিয়ার রুট রয়েছে যে আমি কম খেলে মার্সিডিজে চড়বো, BMW তে চড়বো, 4টে বাড়ি করবো, আর এখানে টেস্ট ক্রিকেট খেলবো, এই ধরনের ইতিহাসে থেকে যাবে। এবার যশস্বী জয়সওয়াল যাই করে থাকুন না কেন, শুভমান গিল যাই করে থাকুন না কেন, এই ঐতিহাসিক ম্যাচে যে অংশ নিয়েছিলেন এটা কিন্তু তাকে তাদের অমরত্বে পাঠিয়ে দিল। এবার এই অমরত্ব তারা কি এক্সটেন্ড করতে চান? তারা কি চান যে এই ক্রিকেটে বন্দিত হতে, ক্রিকেট স্টার হতে, নাকি তারা চান ওই কোট আনকোট ইউথ আইকন হয়ে IPL এ রান করে ঘুরে বেড়াতে? এই চয়েসটা কিন্তু ওদের নিতে হবে, এবং এই জয়ের মধ্যেও এই বিষাক্ত প্রশ্নটা কিন্তু জয়জ্যোতি বারবার করে উঠছে। একদমই আবেগ ঘন আজ কেপ টাউন এবং একই সঙ্গে সিডনি। ডিন এলগার এবং ডেভিড ওয়ার্নার বিদায় নিচ্ছেন তাদের টেস্ট ক্যারিয়ার থেকে। তবে ডিন এলগারকে আমাদের তরফ থেকে পুনিশ, কারণ ভারতের সিরিজ জয়ের মাঝে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ডিন এলগার। গত ম্যাচে যে ইনিংসটা খেলেছেন এবং সেটি কিন্তু অন্যতম কারণ ভারতের সিরিজ সিরিজ ড্র করার পেছনে, ভারত সিরিজ জিততে পারতো আজকে কেপ টাউনে। একই সঙ্গে একটা কথা বলার যাওয়ার আগে যে ভারতের স্লিপ কর্ডনের ফিল্ডিং বেশ উন্নত, এবং এটা নিয়ে অনেকেই বলছেন, সঞ্জয় মাঞ্জরেকর বলেছেন যে অন্যতম সেরা স্লিপ ফিল্ডিং স্লিপ কর্ডন মনে হচ্ছে ভারতীয় দল থেকে। অ্যাবসলিউটলি, কিন্তু একই সঙ্গে কালকে 153 4 থেকে 153 অল আউট হয়ে যাওয়া, লাস্ট 6টা উইকেট 0 রানে পড়ে গেল। আজকে দেখো একটা মজার জিনিস, বিরাট কোহলি আউট হয়ে গেলেন, রোহিত শর্মার লোপ্পা ক্যাচ উঠেছিল। আমার জাস্ট মনে পড়ছিল যে আহমেদাবাদে এর চেয়ে অনেক অনেক কঠিন ক্যাচ ট্র্যাভিসের ধরেছিল, আজকে সেই ক্যাচ সাউথ আফ্রিকান ফিল্ডার আউটফিল্ডে ধরে ফেলে দিলেন, একেবারে গোপ্পা ক্যাচ। হয়তো সেই ক্যাচটা ধরলেও ভারত জিততো, কিন্তু রোহিত শর্মার হয়তো মনে হবে যে এই জন্যই ক্রিকেট পোয়েটিক জাস্টিস দেয়। আহমেদাবাদে সেদিন অনেক কঠিন ক্যাচ লোকে ধরেছিল, আজকে জয়ের মুখে একটা সহজ ক্যাচ ফিল্ডার ফেলে দিল। এই জন্যই হয়তো ক্রিকেটের সঙ্গে ভাগ্যর একটা অদ্ভুত নৈকট্য আছে। একদমই ভাগ্য তো লাগবেই সঙ্গে, নইলে সেই 19শে নভেম্বর সেই কাজটা যদি ফেলে দিত তাহলে সমীকরণ বদলে যেতে পারতো অবশ্যই, এবং কে বলতে পারে রোহিত শর্মা হাতে আমরা ওয়ার্ল্ড কাপ ট্রফিও দেখতে পারতাম। কিন্তু আজকে সেই একই ধরনের অনেকটাই লোপ্পা ক্যাচ, তার থেকে অনেক ইজি ক্যাচ, সেটা কিন্তু জর্জি ফেলে দেন। তো এটাই হচ্ছে ভাগ্য, এবং আপনাদের সামনে এই আপডেটটা নিয়ে এসেছিলাম যে ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ কেপ টাউনে আজ ভারত জিতেছে, এবং এর আগে যদি স্ট্যাট করি 6টি ম্যাচের মধ্যে 4টিতে ভারত হেরেছিল, 2টিতে ড্র করেছিল, এবং আজকে কিন্তু ভারত জিতেছে প্রথমবারের জন্য। 2011-র পর ভারত দক্ষিণ আফ্রিকার মাঠে প্রথম সিরিজ ড্র করলো। 2011-তে সচিন টেন্ডুলকার দুর্দান্ত ফর্মে ছিলেন, 3টে টেস্টে 2টোতে 100 করেছিলেন, কিন্তু সেই সাউথ আফ্রিকা অনেক কঠিন সাউথ আফ্রিকা। এই সাউথ আফ্রিকা প্রায় প্র্যাকটিক্যালি মৃতপ্রায় সাউথ আফ্রিকা ইন টিম, কিন্তু ভারত তার সত্ত্বেও সিরিজের প্রথম ম্যাচে ইনিংস ডিফিট খাওয়ার পর যেভাবে ফিরে এসেছে এবং লড়াই করে জিতেছে, সেটা অবশ্যই ভীষণ ভীষণ প্রশংসনীয়। এবং আমার একটা ভালো লাগছে যে রাহুল দ্রাবিড় তার জন্মদিন সামনে আসছে, তার আগে অন্তত 0-2 হেরে তিনি সাউথ আফ্রিকা থেকে ফিরবেন। একেবারেই আরো একবার সবাইকে জানাচ্ছি ভারতের 6-7 উইকেটে কেপ টাউনে, এবং এটা নিয়ে অবশ্যই আমরা অ্যানালিসিস করেছি। আর যাবতীয় আপডেটস এবং আগামীতে ইংল্যান্ড ভারত আসছে সেখানেও কিন্তু আমরা অবশ্যই। যদি আরেকটা জিনিস আমি বলি, 5ই জানুয়ারি টাইগার পাটাওয়ারির জন্মদিন, 6ই জানুয়ারি কপিল দেবের জন্মদিন, কদিন বাদেই রাহুল দ্রাবিড়ের জন্মদিন। এই জানুয়ারিতে 3 জন ইন্ডিয়ান লেজেন্ডের এই সময়টার মধ্যে ভারত যেটা জিতলো, এটা তাদের প্রতি একটা শ্রদ্ধা। একদমই এখানেই শেষ করছি স্টেডিয়াম বুলেটিন, এবং ক্রিকেট এবং অন্যান্য খেলাধুলার যাবতীয় আপডেটের জন্য চোখ থাকুক স্টেডিয়াম বুলেটিন এবং অবশ্যই কলকাতা টিভি এবং কলকাতা টিভি।